নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। ঘড়ির কাঁটায় ঠিক 4:30 আর 4:30 মানে সময় জেলা সদরের। আজকে জেলা সদরের শুরুতেই আমরা নজর রাখবো আরজি করের দিকে, কারণ 9 আগস্ট ভোরে এএসআই অনুপ দত্তকে ফোন করেছিল ধৃত সঞ্জয় রায়। এএসআই অনুপ দত্তের আশ্রয়ে পুলিশ ব্যারাকে গিয়ে জামা বদল করে সে। সঞ্জয় রায়ের কল লিস্ট থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে। শুক্রবার সঞ্জয় রায়কে আদালতে তোলা হলে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালে মোতায়েন হয়েছে সিআইএসএফ। 151 জন সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে হাসপাতাল চত্বরে। 26টি জায়গায় এই বাহিনী মোতায়েন করা হয়েছে। হাসপাতালের মেন গেট জরুরি বিভাগে মোতায়েন রয়েছে সিআইএসএফ। লেডিস হোস্টেলের দায়িত্বে রয়েছে মহিলা বাহিনী, রয়েছে কুইক রেসপন্স টিম। ওপিডি আছে, ট্রমা কেয়ার আছে, হাসপাতালে লেডিস হোস্টেল আছে। সেই 26টি জায়গাতেও যথেষ্ট পরিমাণে জওয়ান মোতায়েন করা হয়েছে। হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর পাহারা বসেছে, তাতে নিরাপত্তা এলেও এখনো অভয়ার দোষীরা শাস্তি পায়নি। সেই শাস্তির দাবিতে আজও চলছে আন্দোলন। এখানে আমাদের ফার্স্ট দাবি ছিল জাস্টিসে, সেটাই এখনো সার্ভ হয়নি। আর নিরাপত্তা এখন বেড়েছে, কিন্তু কে করেছে, কারা ইনভলভ, তারা তো এখনো ফ্রিলি ঘুরছে। তো উই ডোন্ট নো দ্যাট। আইএসএফ যাদের আমরা বিলিভ করতে পারি, বাট দ্য থিং ইজ যারা মেন কালপ্রিটস বা যারা এটাকে কভার করার চেষ্টা করছে, তারা তো এখানেই ফ্রিলি ঘুরছে। এরই মধ্যে তদন্তের অগ্রগতি জানতে বেশ কিছু প্রস্তাব দিতে আজই সিবিআই দপ্তরে যাবেন আরজিকরের আন্দোলনকারীরা। শনিবার দিন গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে। সিবিআই অফিসে প্রতিনিধি দল পাঠাচ্ছি। আমাদের প্রতিনিধি দলকে তারা কি উত্তর দেন, প্রকৃত অপরাধী কে বা কারা, সেটা সম্পর্কে কোনো রকম নিশ্চিত হতে পারিনি। সেই কারণে আমাদের কর্মবিরতি এখন চলবে। একদিকে যখন এই ছবি, তখন 8ম দিনে সিবিআই তলবে সিজিওতে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ। গত 7 দিনে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে 88 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সিবিআই হেফাজতের মেয়াদ শেষে আজ ধৃত সঞ্জয়কে ফের আদালতে পেশ করা হয়েছে। পলিগ্রাফ টেস্টে সম্মতি দিয়েছে সঞ্জয় রায়। আগেই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টও মঞ্জুর করে আদালত। সঞ্জীব ঘোষ, সঞ্জয় রায় সহ মোট 7 জনের পলিগ্রাফ টেস্ট করা হবে। সঞ্জয় অনুপ দত্তকে কি আপনাকে নির্দেশ দিয়েছিল ঢাকার? সঞ্জয় অভয়া ধর্ষণ খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। ঘটনার দিন ভোরে এএসআই অনুপ দত্তকে ফোন করেছিল ধৃত সঞ্জয় রায়। ধৃতের কল লিস্ট থেকে তথ্য সিবিআইয়ের হাতে। এএসআই অনুপের আশ্রয়ে পুলিশ ব্যারাকে গিয়ে জামা বদল করে সঞ্জয়। অনুপ দত্তকে ইতিমধ্যেই জেরা করেছে সিবিআই। এখনো বেশ কিছু জায়গায় তদন্তকারীদের ধোঁয়াশা রয়েছে বলে সূত্রের খবর। ঘটনার দিন রাতে খাওয়া দাওয়ার পর অভয়া কিভাবে গভীরভাবে ঘুমিয়ে গেলেন? ক্লান্তি থেকে কি এত গভীর ঘুম সম্ভব, নাকি খাবারে অন্য কিছু মেশানো হয়েছিল, খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। দফায় দফায় সঞ্জয়, সন্দীপকে জিজ্ঞাসা করে সেই ধোঁয়াশা কাটাতে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। রিপাবলিক বাংলা। আরো বিপদ বাড়লো আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের। আরো বিপাকে সন্দীপ ঘোষ। সিবিআইকে আরজিকরের যাবতীয় দুর্নীতির তদন্তভার দিল হাইকোর্ট। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কাল সকাল 10টার মধ্যে সিটকে নথি হস্তান্তরের নির্দেশ বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। 3 সপ্তাহ পরে সিবিআইকে এই তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে হাইকোর্টে। 17 সেপ্টেম্বর সেই রিপোর্ট নির্দেশ আদালতের। মামলাকারী আক্তার আলী নিরাপত্তার জন্য প্রয়োজনে সিবিআইয়ের কাছে আবেদন করতে পারবেন, নির্দেশ হাইকোর্টের তরফে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ ঘোষ।
সব মিলিয়ে বলা যেতেই পারে যে আরো বিপদ বাড়ল আরজি করের প্রাক্তন অধ্যক্ষের, আরো বিপাকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কারণ সিবিআইকে আরজি করের যাবতীয় দুর্নীতির তদন্তভার দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী রিপাবলিক বাংলায় সরাসরি অভিযোগ করেছিলেন প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক দুর্নীতিতে সরব হয়েছিলেন তিনি। দেখুন, আমি অনারেবল কোর্টে রেসপেক্ট করব, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার এই আবেদনটা উনি মঞ্জুর করে সিবিআইকে ইনভেস্টিগেশন করতে দিয়েছেন এবং সিট কমিটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই কেস ডায়েরি কালকের মধ্যে ট্রান্সফার করে দিতে। আমার এই যে লড়াইটা যেটা আমি শুরু করেছি, এই সংগ্রামটা আমার ছাত্রদের জন্য, ওই ছাত্রদের জন্য যাদেরকে ডক্টর সন্দীপ ঘোষের মতন লোক টার্গেট করতেন, তাদের জীবন থেকে খেলা করতেন। আরজি করের ঘটনাটা সামনে আসার পর হঠাৎ করে তড়িঘড়ি একটা এসআইটি গঠন হয়ে গেল ফিনান্সিয়াল স্ক্যাম ঢাকা দেওয়ার জন্য। তখনও আমরা বলেছিলাম এই আরজি করে এই ধর্ষণ এবং হত্যার পিছনেও ফিনান্সিয়াল করাপশন থাকতে পারে। মাননীয় বিচারপতি অর্ডার দিয়েছেন যে এই তদন্তটাও সিবিআইয়ের কাছে যাওয়া উচিত, কারণ আরজি কর ঘটনায় একটা তদন্ত চলছে, সেখানে ফিনান্সিয়াল ইরেগুলারিটিস রাজ্য সরকারের কাছে অভিযোগ 2023-এ করার পরও তড়িঘড়ি করে এখন এসআইটি ফর্ম করা অনেক কটা কোশ্চেন এসেছে এবং ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশনের জন্য, প্রপার ইনভেস্টিগেশনের জন্য মাননীয় কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ মহাশয় তিনি অর্ডার দিয়েছেন যাতে যে কমপ্লেনগুলো আছে, যে সিরিয়াস অভিযোগগুলো আছে, সেগুলো নিয়ে সিবিআই যাতে ইনভেস্টিগেট করে। 3 সপ্তাহের মধ্যে সিবিআইকে বলেছে হাইকোর্টে রিপোর্ট ফাইল করতে এবং কাল সকাল 10টার মধ্যে বলেছে যাতে এই মামলাটা এসআইটি ট্রান্সফার করে দেয় সিবিআইকে। অভয়াকাণ্ডে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়েছে রাজ্য পুলিশ। এবার পুলিশের ভূমিকায় সরব অভয়ার পরিবার। একই সঙ্গে সরকারি হাসপাতালে দালাল চক্রেরও বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ের বাবা মা। গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করার চেষ্টা চলছে। আন্দোলনে ছাত্রছাত্রীদের পাশে আছে, প্রয়োজনে আমরাও আন্দোলনে সামিল হব বললেন অভয়ার বাবা মা। হত্যাকাণ্ড পর সেখানে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হলো। হ্যাঁ, সে তো সবাই, সুপ্রিম কোর্টও কালকে বলেছে। বিষয়টাকে তো প্রথম থেকেই একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি, ধামাচাপা দেওয়ার চেষ্টা। হ্যাঁ, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মেইন হচ্ছে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা কি আপনারা প্রথম থেকেই ছাত্ররা বিক্ষোভ আন্দোলন প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। একদম কেউ ওর সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের। এমনকি অনেক খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে। কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা, কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল ওখানে। মানুষকে একটা দুর্ঘটনার একটা খবর দেবো, তার যে মোটিভটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং সুপ্রিম কোর্ট এই জায়গাটাকে সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও ধরেছে বিষয়টাকে। এই যে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিলে মিশে একটা চক্রান্ত করছিল যখন আপনারা যান, অবশ্যই এটা তো এখন তো প্রকাশ্যে এসে গেছে বিষয়টা, এটা আমাদের বলার অপেক্ষাই নেই। আর যখন আপনারা যান তখনই তো আপনারা বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, পুলিশ আপনাদের কোথাও সহানুভূতি, আমাদের পুলিশের উপরে আস্থা ছিল না বলেই তো আমরা ভালো এজেন্সি চেয়েছি। আস্থা উঠে গেছিল বলে প্রথম অবস্থায় দেখছিলাম যে যা কি করে দেখি, একটা দূরে এত আশ্বাস দিচ্ছে, দেখি তারা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হচ্ছিল কলকাতা পুলিশকে, পৃথিবী বিখ্যাত। কি পৃথিবী বিখ্যাত আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা দালাল চক্র কাজ করে, সে তো করেই, সে তো আপনারা যারা এই সমস্ত যে আছে উচ্চশিক্ষার তারা ঠিক জানে, আমরাও অনেক আগে জেনেছি। অনেক বিষয় আছে, সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন এটা দেখুক ভালো করে। যত যেখানে মানে কি বলবো, এখানে কোটি কোটি টাকার খেলা চলে। কারা মানে তাতে জড়িত? প্রশাসন জড়িত, সব যারা হসপিটাল পরিচালনা করে, প্রশাসন যারা দেখে তারাই জড়িত। এটা নিয়ে যারা জুনিয়র ডাক্তার তাদের একটা হতাশা আছে। তা তো অবশ্যই আছে। তারা তো আর অত কষ্ট আর প্রচুর পরিশ্রম করে আজকে এখানে উঠতে হয়, তারপরে যদি গিয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে, স্বাভাবিক তারা হতাশা তো ভুগবেই। অভয় ধর্ষণ ও খুনকাণ্ডের প্রতিবাদে গতকাল পথে নামে বিজেপির সেই ছবি আমরা আপনাদের দেখিয়েছিলাম। সেই মিছিলে কিভাবে লাঠিচার্জ করে পুলিশ সেই ছবিও দেখিয়েছিলাম। প্রিজন ভ্যানে তোলা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতৃত্বকে। আর তার জেরে আজ রাজ্য জুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি।
জেলায় জেলায় চলছে অভয়াকাণ্ডের প্রতিবাদ। বৃহস্পতিবার প্রতিবাদের সময় হেনস্থা করা হয় বিজেপি নেতৃত্বকে। তারই প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। শিলিগুড়ি থেকে মেদিনীপুর জারি বিক্ষোভ। শিলিগুড়ির এনজেপিতে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির, বিক্ষোভে ধুন্ধুমার। বিজেপি কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা পুলিশের ব্যারিকেড ভাঙে বিজেপির কর্মী সমর্থকরা। শিলিগুড়ির মাটিগাড়ায় উত্তেজনা, বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। মাটিগাড়ার পাশাপাশি ভক্তিনগরেও বিজেপির থানা ঘেরাও ঘিরে উত্তেজনা, পুলিশের ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মীরা। গতকাল প্রতিবাদ বিক্ষোভে গ্রেপ্তার করা হয় বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে। তারই প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থানা ঘেরাও করে প্রতিবাদ বিজেপির। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। হুগলির চুঁচুড়ায় বিজেপি কর্মীদের থানা ঘেরাও কর্মসূচিতে ধুন্ধুমার। থানার গেটের সামনে বসে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। মুর্শিদাবাদের বহরমপুর থানার গেটের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান, বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। উত্তর চব্বিশ পরগনার নোয়াপাড়া থানা ঘেরাও বিজেপির, প্রতিবাদ বিক্ষোভে সামিল বিজেপি নেতা অর্জুন সিংহ। উত্তর চব্বিশ পরগনার বনগাঁতেও থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। প্রতিবাদের আজ বীরভূমেও রামপুরহাটে বিজেপির বিক্ষোভ, স্মারকলিপি জমা দেওয়া হয় তারাপীঠ থানায়। বীরভূমের সিউড়িতে অবস্থান বিক্ষোভ জেলা বিজেপি নেতৃত্বের। চৈতালি মোড়ে দুদিনের ধর্ণা কর্মসূচি বিজেপির। আসানসোলের বারাবণী থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। থানার সামনে রাস্তায় বসে চলে প্রতিবাদ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে মেদিনীপুরে বিজেপির মিছিল। বিজেপি নেতা দিলীপ ঘোষের নেতৃত্বে মাথায় কালো কাপড় বেঁধে মিছিল বিজেপি কর্মী সমর্থকদের। যতদূর শোনা যাচ্ছে, যে ধরনের ভয়েস কল বাইরে আসছে, যে ঘরে এই অপকর্ম হয়েছে এবং যারা করেছে এই কাজ, তারা যে বাথরুমে নিজেকে সাফ সুতরো করেছে, সেই দুটোই ভেঙে ফেলা হয়েছে টেম্পারিং করার জন্য। রিপাবলিক বাংলা। কোচবিহারের ছবিটা দেখবো। কোচবিহারে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি, মাথা ভাঙায় বিজেপির বিক্ষোভ চলছে, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে কোচবিহারে, যেখানে মাথা ভাঙাতে বিজেপির বিক্ষোভ চলছে। পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপির তরফে, আর পুলিশের তরফ থেকে রীতিমতন বাধা দেওয়ার চেষ্টা, সেই ছবিকে কেন্দ্র করে রীতিমতন দেখতে পাচ্ছে ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে। বিজেপির থানা ঘেরাওয়ে উত্তেজনা, মাথা ভাঙাতে কোচবিহারে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপির তরফে, আর সেই পরিস্থিতিকে কেন্দ্র করে রীতিমতন এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। অভয়া ধর্ষণ ও খুনকাণ্ডের প্রতিবাদ গতকাল পথে নামে বিজেপি, আর সেই মিছিলে লাঠি চার্জ করে পুলিশ। প্রেজেন্ট ভ্যানে তোলা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তারই প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। এই মুহূর্তে আমরা কোচবিহারের ছবিটা দেখতে পাচ্ছি, যেখানে মাথা ভাঙাতে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি চলছে, আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতন উত্তেজনার পরিস্থিতি। থানার সামনে ব্যারিকেড, আর সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপির কর্মী সমর্থকদের।
এই মুহূর্তে আরো একটি ব্রেকিং, আরজি করের ডিউটিতে থাকা পুলিশ আধিকারিকদের তলব। আপনাদের আরো একবার জানাই, আরজি করের ডিউটিতে থাকা পুলিশ আধিকারিকদের তলব। 8 থেকে 14 তারিখ পর্যন্ত দায়িত্বে থাকা আধিকারিকদের তলব করা হয়েছে। আইসি সহ কয়েকজন পুলিশ কর্মীকে সিবিআই এবার তলব করলো। আরজি কর হাসপাতালের আউটপোস্টের ওসি সঞ্জীব মুখোপাধ্যায়কে সিবিআই এর তলব। আপনাদের এই মুহূর্তে বড় একটা ব্রেকিং আপডেট আপনাদের দিচ্ছি। আরজি কর ডিউটিতে থাকা পুলিশ আধিকারিকদের তলব। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আনন্দ মোহন ঝায়ের সঙ্গে। আনন্দ মোহন, আরজি করের ডিউটিতে থাকা পুলিশ আধিকারিকদের তলব করা হয়েছে, ঠিক কাদের কাদের তলব করা হয়েছে একটু বিস্তারিত জানাও আমাদের। তোমায় বলে দিই যে যেটা হচ্ছে যে 8 তারিখ থেকে, অর্থাৎ চলতি মাসে 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কারা কারা যারা যারা ডিউটিতে ছিলেন তাদেরকে তলব করা হয়েছে। এবং আইসি মানে আরজি কর হাসপাতালের যে আউটপোস্ট, তার যে আইসি সহ অন্যান্য 6 জন পুলিশ আধিকারিক রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে এসছেন। তাদের জেরা চলছে এবং ঘটনার দিন, অর্থাৎ যেদিনকার ঘটনাটি ঘটেছিল সেদিনকার প্রথম দেহটি যে নির্যাতিতা, অর্থাৎ যে অভয়া, তার যে দেহটি কে দেখেছিলেন তার কাছে প্রথম খবরটা গেছিল এবং তারপর পুলিশের কি পদক্ষেপ নেওয়া হয়েছিল এই সমস্ত বিষয় নিয়ে আইসি সঞ্জীব মুখোপাধ্যায় সহ অন্যান্য যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই জেরা চলছে তাদের সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে। এবং যে 8 তারিখ থেকে 14 তারিখ কি কি ঘটনার প্রেক্ষাপট ঘটেছিল, অর্থাৎ কে কখন ডিউটিতে ছিলেন, পরে কে আবার যোগ দিয়েছেন, সেখানে কিভাবে তাকে খবর দেওয়া হতো কোনো ঘটনা ঘটলে, এই সমস্ত প্রক্রিয়াগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানার জন্য আজকে তাদেরকে তলব করে জিজ্ঞাসাবাদ চলছে। বেশ, ধন্যবাদ আনন্দমোহন। আমরা কথা বলছিলাম প্রতিনিধি আনন্দমোহন ঝায়ের সঙ্গে। যেমনটা জানা গেল, এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 8 থেকে 14 তারিখ পর্যন্ত দায়িত্বে থাকা আধিকারিকদের তলব করা হয়েছে। আরজি কর হাসপাতালের আউটপোস্টের ওসি সঞ্জীব মুখোপাধ্যায়কে সিবিআই তলব। আরজি করের সমস্ত আপডেট আপনাদের দেব, তবে এই মুহূর্তে একটু বারাসতের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ফের জমা জল, ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। প্রাণ হারালেন এক 55 বছর বয়সী মহিলা। স্কুলের ডিউটি সেরে বাড়ি ফেরার পথে মৃত্যু। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বারাসতের দক্ষিণ নারায়ণ কোকো বাগান এলাকায়। পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয়দের, যদিও পুরো চেয়ারম্যান এবং কাউন্সিলর একে অপরের দিকে দায় ঠেলাঠেলিতেই ব্যস্ত। পুলিশ প্রশাসন এসে কোনো কথাই বলেনি, দূর থেকে দেখেছে, ওরাও ভয়ে এগোয়নি, ওরা তারপরে লাইট অফ করে দিয়ে বডিটা ভ্যানের মধ্যে তুলে নিয়ে চলে গেছে। বৃষ্টি হলেই যেন আতঙ্ক। হাওড়ার পর এবার জমা জল প্রাণ কাড়ল বারাসতের এক মহিলার। হঠাৎ বিকট শব্দ, ঘর থেকে বের হতেই দেখা যায় লাইট পোস্টের ধারে মুখ থুবড়ে পড়ে এক মহিলা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু, অভিযোগ স্থানীয়দের। পুরো জলটাই কারেন্ট হয়ে গেছিল, পুলিশ প্রশাসন এসে কোনো কথাই বলেনি, দূর থেকে দেখেছে, ওরাও ভয়ে এগোয়নি, ওরা তারপরে লাইট অফ করে দিয়ে বডিটা ভ্যানের মধ্যে তুলে নিয়ে চলে গেছে। পৌরসভার গাফিলতি না থাকলে কি আর এইরকমভাবে হয় বলুন না? আজকে যে পোস্টগুলো কারেন্ট হয়ে রয়েছে, ওনাদের তো এগুলো দেখার কর্তব্য। ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক এসেছিল, ওনারা দেখেছেন, দেখার পরে ওনারা যেরকমভাবে সব লাইট বন্ধ করিয়ে সব ধরনের কাজ করে তারপরে বডিটা উদ্ধার। লাইটটা জ্বলছিল তো? হ্যাঁ, লাইট জ্বলছিল, কারেন্ট ছিল। বৃহস্পতিবার রাতে অঞ্জনা বিশ্বাস নামে এই মহিলা বেসরকারি স্কুলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল বারাসতের দক্ষিণ নারায়ণ কোকো বাগান এলাকা। বাড়ির কিছুটা দূরে ল্যাম্পপোস্ট থেকে জমা জলে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু হয় বলে অভিযোগ। কার গাফিলতি প্রাণ কাড়ল মহিলার, যদিও পুরো চেয়ারম্যান এবং কাউন্সিলর একে অপরের বিরুদ্ধে দায় ঠেলাঠেলিতেই ব্যস্ত। মূলত তাহলে সমস্যা যেখানে আছে নিকাশি ব্যবস্থা, সে ব্যাপারে যিনি পৌর প্রতিনিধি, তিনি 2টো টার্মের পৌর প্রতিনিধি, অনেকটা লম্বা সময় তার হাতে। স্বাভাবিকভাবেই এই সমস্যা যদি থেকেও থাকে তাহলে কিভাবে নিরসন করা যায় তার জন্য উদ্যোগী হওয়াটা জরুরি। এগুলোর জন্য তো চিঠি দেওয়া হয়েছে, জানানো হয়েছে, কিন্তু কারেন্টের যে ওইটা পোলটা ঝুলছে ওটা তো কাউন্সিলর টেনে বার করতে পারবে না, ওটা দপ্তরকেই করতে হবে। আজকে পারমিশনটা কিন্তু চেয়ারম্যান দেবেন, কাউন্সিলর দেবে না। হাওড়া ল্যাম্পপোস্টের খোলা তারে চোখের সামনে মেয়ের মৃত্যু দেখতে হয়েছিল বাবাকে। ঘটনার পর কাটল না 1 মাসও, ফের একই ঘটনার পুনরাবৃত্তি। আর কত প্রাণ অঘরে হারালে ঘুম ভাঙবে প্রশাসনের? টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।